মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ করবে চীন। এতে বন্দর ঘিরে আশার আলো দেখছেন সকল শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন, চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট। বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। জেটি সংকট, নদীর গভীরতা হ্রাস, আধুনিক অবকাঠামোর অভাবসহ নানাভাবে পিছিয়ে মোংলা বন্দর। চট্টগ্রাম বন্দরের মতো সুযোগ সুবিধা না থাকায় আগ্রহ হারান আমদানি রপ্তানিকারকরা। তবে আশার কথা, ২৫ মার্চ G2G ভিত্তিক ৪,২৮৩ কোটি টাকার একটি প্রকল্পের জন্য চুক্তি সই হয়েছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে। প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরে চালু হবে মানুষবিহীন অপারেশন সিস্টেম, বাড়বে কন্টেইনার সহ কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা। দুইটা সিস্টেম থাকবে, ম্যানুয়ালি এবং অটোমেটেড। তো এই প্রকল্পটা বাস্তবায়ন করলে মূলত আমরা বছরে প্রায় ৪ লক্ষ টিউস কন্টেইনার হ্যান্ডেলিং এর ফ্যাসিলিটি তৈরি হবে এখানে। এটাই হবে বাংলাদেশের প্রথম অটোমেটেড কন্টেইনার হ্যান্ডেলিং সিস্টেম। অনিয়ম থেকে উদ্ধার হয়ে আমরা যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলকভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি, তাহলে এই মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের শ্রমজীবী মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। চীনা এ বিনিয়োগকে বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত সক্ষমতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই চুক্তি শুধু অবকাঠামোগত নয়, এটি কৌশলগত অর্থনৈতিক সক্ষমতার অংশ হিসেবে দেখছি। এতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। এছাড়া উপকূলীয় অঞ্চলে আধুনিক বাণিজ্য অবকাঠামো গড়ে ওঠার সম্ভাবনা বাড়বে। মোংলা বন্দরের 5টি জেটিতে আছে 22টি নোঙ্গর পয়েন্ট, যেখানে একসাথে ভিড়তে পারে 47টি জাহাজ। প্রকল্প শেষ হলে এই সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বলেছেন সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।